আজকে আমরা এই দেখে দিচ্ছি কিভাবে পড়লে চান্স দিচ্ছে, অর্থাৎ বিশেষ করে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেবে তাদের জন্য এই যে 5 থেকে 10টা হ্যাকস আমি বলে দিব, মানে কিভাবে পড়লে তুমি খুবই সহজে একটা ইউনিভার্সিটিতে চান্স নিশ্চিত করতে পারো সেটা বলবো। ভাই তুমি যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বা একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো বলে মন স্থির করছো, তোমার জন্য ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে জানো, 1 নম্বরে যদি আমি দেখি সেটা হলো পড়াশোনা না, কি লাগবে বলো তো, গেস করো তো। 1 নম্বর পড়াশোনা কিচ্ছু না, 1 নম্বর হলো মেন্টালিটি। কি বলতো, মেন্টালিটি। 1 নম্বরটা হলো মেন্টালিটি, অর্থাৎ মানসিক ভাবে তোমাকে প্রস্তুতি নিতে হবে যে আমি আসলে সেকেন্ড টাইম দিতে যাচ্ছি, মানে আমি আরেকটা আরেকটা খেলাতে নামতেছি, নতুন ভাবে শুরু করতেছি। আর হ্যাঁ, তোমার জন্য কিন্তু স্পেশাল সুযোগ, সেটা কি জানো, মানে তুমি কিন্তু সেকেন্ড টাইমে ভাই, ফার্স্ট টাইমে তোমার চান্স হয় নাই, তার মানে তুমি এইচএসসি তে বাংলা ইংলিশ জিকে, জিকের জন্য কি বাংলা তো পড়ছোই, ইংলিশ তো পড়ছোই, বলো যে ভাই আমি জিকে পড়িনি, জিকে ওগুলোই ভাই যেগুলো তুমি ওই যে কি বলে পরিনীতি, সমাজ বিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি পড়ছো, এগুলোই জিকে মূলত। হ্যাঁ, সো জিকেও তুমি পড়ছো, তাহলে এইচএসসি পড়ছো, তুমি অ্যাডমিশন ফার্স্ট টাইম পড়ছো, সেকেন্ড টাইম আবার আসছো, আবার পড়ার চেষ্টা করতেছো, তার মানে কি তোমার প্রপার বিষয়টা তোমার একদম জানা। 1 নম্বর কি, মেন্টালিটি। সঠিকভাবে তোমাকে নিয়োগ করতে হবে যে আমি, হ্যাঁ, আই হ্যাভ টু হ্যাভ, আমাকে করতেই হবে। হ্যাঁ, সো আই ক্যান ডু ইট, আমাকে এটা মানে এটা করতেই হবে, এরকম মেন্টালি রাখতে হয় প্রথম 1 নম্বর, ফার্স্ট অফ অল। 2 নম্বর যেটা হলো, এটাকে বলবো কনসিস্টেন্সি ভাই। হ্যাঁ, কনসিস্টেন্সি, রেগুলারিটি, বা আমরা বলি যেটাকে ডেইলি পড়া। কি, ডেইলি, ডেইলি রিড, ডেইলি রিডিং, মানে প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন, মানে পড়ার বাকি বাকি দেওয়াই যাবে না। মানে একদিন তুমি যদি টানা 7 দিন বসে থাকো, না বসে থাকো, তুমি বিশ্বাস করতে পারবো না ভাই, জাস্ট 7 দিন বাদ দাও, তুমি দেখবে তুমি 1 মাস পেছায় গেছো, বুঝতে পারছো? সো এই রেগুলারিটিটা মেনটেন অবশ্যই করতে হবে তোমাকে। 3 নম্বর যদি আমরা বলি, সেটা হলো তোমার যে পড়াটা আছে সিলেবাস। হ্যাঁ, তুমি কি করো ভাই জানো, যে আজকে একটা পড়তেছো, কালকে আরেকটা পড়তেছো, পরশু এভাবে না, অর্থাৎ আজকে বাংলা পড়তেছো, হ্যাঁ, খাবো ধরো আজকে আজকে পড়তেছো বাংলা, তারপর কালকে পড়তেছো ইংরেজি, পরশু দিন পড়তেছো জিকে, এইভাবে না। তুমি জাস্ট কি করবা, এটাকে তিনটারই অংশ ডেইলি রুটিনের মধ্যে রাখবা। হ্যাঁ, 3টে প্রতিদিন পড়ার চেষ্টা করো, যদি 3টে প্রতিদিন পড়ার চেষ্টা করো তাহলে কি হবে, তোমার পড়াটা অনেক সুন্দর ভাবে আগায় যাবে। সাপোজ ধরো তুমি ইংলিশে একটু দুর্বল, তো তুমি যদি একদিনে ইংলিশে শুধু পড়তে যাও তাহলে তুমি বোরিং ফিল করবে, আর যখন তুমি বোরিং হয়ে যাবে না তখন আসলে কিছু ভালো লাগবে না পড়ার পর, তুমি দেখ পড়াশোনা রাখ, তুমি আমার মতো চলি। সো এই জিনিসটা করতে পারবা, তাহলে কি করবা, 3 নম্বর সেটা হলো যে রুটিন ওয়াইজ করবা, সবগুলো পড়াকে মানে এক জায়গায় নিয়ে আসবা, ঠিক আছে, ভাগ ভাগ করে চ্যাপ্টার ওয়াইজ তুমি পড়াশোনা করবা। আরেকটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো 4 নম্বর যদি আমি বলি, সেটা হলো যে তোমাকে ভাই যেটা তুমি সব থেকে বেশি ভুল করো, এটা হলো যে পড়াশোনা আজকে একটা পড়তেছি, সাপোজ ধরো আজকে এটা পড়তেছি, হ্যাঁ, আজকে এটা পড়তেছি, কালকে অন্যটা পড়তেছি, ঠিক আছে, কালকে অন্যটা পড়তেছি, পরশু দিন আরেকটা পড়তেছি, না, এমনটা করা যাবে না। তোমাকে জাস্ট এই পড়াটাকে ভাগ করতে হবে। এটা কি ভাই, এটা হলো সাপোজ ধরো যে আজকে তুমি বাংলা 2টে চ্যাপ্টার পড়লা, কয়টা, দুইটা চ্যাপ্টার পড়লাম, কথার কথা, হ্যাঁ, 2টা। সো তুমি কালকে যা কি করবে ধরো ভাই, সেটা হলো বাংলার যে পড়াটা 2টা পড়ছো না, এটা জাস্ট রিভিশন দিবা, দেখবা আজকে একটা নতুন পড়া পড়তে যদি 3 ঘন্টা সময় লাগে, এই পড়াটা রিভিশন দিতে কিন্তু আধা ঘন্টারও কম সময় লাগে। সো এই পড়াটাকে কালকে যা আগে রিভিশন দিবা, এই রিভিশন দেওয়ার পরে তারপর তোমার অর্ধেক কি করবা, নতুন পড়া হবে, অর্থাৎ হাফ হাফ পড়বা হলো নতুন পড়া, আর হাফ পড়বা হলো কি, রিভিশন, আগের পড়া, হাফ টাইম। সো এই জিনিসটা তোমার মেনটেন করতেই হবে, বেশি পাকনামি করো না, যেটা বলছি এটা করো, হাফ টাইম করে পড়ো। তোমার সামনে এই যে ডিসি, হ্যাঁ, এই কয়েকদিন পরে পরীক্ষা, যারা হলো এই যে ওল্ড সেকেন্ড টাইমার, যেটা একটা নিউ সেকেন্ড টাইমার আর হলো ওল্ড সেকেন্ড টাইমার, সো ওল্ড আগের যে সেকেন্ড টাইমার আছে, তো তারা এই 24 ব্যাচ, তাদের হাতার কয়েকদিন সময় আছে। হ্যাঁ, 11 তারিখে তাদের পরীক্ষা সামনে আসে। তুমি যদি এখন বেশি পাকনামি করতে যাও ভাই, হবে না, নতুন পড়া হারাম, তো এখানে পড়তেই যাবে। তো তুমি কি করবা, তুমি জাস্ট এই যে আগের যে পড়াটা আছে এটাকে জাস্ট পড়তে থাকো, এবং তোমার যে পড়াশোনার গতিটা, এটাকে কি হারে বাড়াবা জানো, তোমাকে আমি দেখাবো কি হারে তোমাকে পড়াশোনার গতিটা বাড়াবো। তুমি তো মনে করতেছো যে খালি পড়লেই হলো না, তুমি তোমার এই যে পড়াশোনাটা, হ্যাঁ, এই যে ডেইলি পড়াশোনা করলাম, এটা তুমি একটা গ্রাফ চিত্রের মধ্যে আমি দেখি, হ্যাঁ,
সাপোজ এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, ঠিক আছে। সো এটা হলো তোমার সময়, হ্যাঁ সময়, টাইম টাইম, আর এটা হলো ডে। ওকে ঠিক আছে। সো এই যে টাইমটা আর এই যে ডেটা, তোমাকে জাস্ট এই যে টাইমটাও বাড়াতে হবে, ডেটা যখন উপরে চলে যাবে টাইমটাও বাড়াতে হবে, সবকিছু ধীরে ধীরে এদিকে চলবে, হ্যাঁ এগুলো চলবে। একবারে মুক্তি বেগ লাভ করার চেষ্টা করো, মানে একদম উপরে চলে গেলে এগুলো চলতেছে, আমার পড়াশোনা চলতেছে, এমন কিছু কইরো না, হ্যাঁ এমন কিছু কইরো না। এমন কিছু করলে কিন্তু ধরা খেয়ে যাবা, ঠিক আছে। সো তোমাকে কি করতে হবে, এই গ্রাফটা মেনটেন করতে হবে, আস্তে 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 উপরে ওঠো, মানে একবারে যখন লাভ দিয়ে যাবা না তখন ধরা খেয়ে যাবা। সো এই জিনিসটা তোমাকে মেনটেন করতে হবে। এভাবে যদি আশা করি পড়ো তাহলে তোমার চান্স নিশ্চিত, আশা করি ইনশাআল্লাহ। কেননা আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, একদম সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কি জানো, সেটা হলো বেশি 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 এক্সাম, এক্সাম, ঠিক আছে। এই যে এই বিষয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে কতগুলা যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিব আমার শেষ নাই। সো এটা সব থেকে ইম্পর্টেন্ট, মানে হলো কি যে বেশি বেশি এক্সাম দাও। তুমি যদি বেশি বেশি এক্সাম দাও, তাতে তুমি যদি ভুল করো, ওই ভুলগুলো যদি সমাধান করো, ভাই তোমাকে কেউ আটকাইতে হবে না, ঠিক আছে। বেশি বেশি এক্সাম দেওয়ার জন্য তুমি যে কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যেতে পারো, তুমি একটা সুন্দর একটা বই কিনে সেটাকে সলিউশন করতে পারো, অথবা তুমি যে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে পরীক্ষা দিতে পারো। তো এরকম আমাদের একটা অনলাইনে আমাদের একটা কোর্সও আছে এখানে, সেটা হলো এই সেকেন্ড টাইমার যারা আছে তাদের জন্য একটু প্রমোশন করি, হ্যাঁ এতক্ষণ তো তোমাদের জন্য বললাম, আমাদের জন্য একটু প্রমোশন করি। সেটা হলো যে আমাদের সেকেন্ড টাইম একটা এক্সাম ব্যাচ আছে, হ্যাঁ এক্সাম ব্যাচ অনেকে ভর্তি হয়ে গেছে, 300টা সিট মাত্র, অনেকে ভর্তি হয়ে গেছে, অল্প কয়েকটা সিট বাকি আছে। সো তুমি চাইলে ভর্তি হতে পারো। তো সেকেন্ড টাইম যে এক্সাম ব্যাচ আছে এটাতে কি আছে ভাই, কথা হলো এটাতে কি আছে ভাই, এটাতে আছে হলো 60টা প্লাস তুমি এক্সাম পাবো। এই 60 প্লাস তুমি কি পাবা, এক্সাম পাবো। কত? 60 প্লাস এক্সাম, 60 প্লাস এক্সাম পাবা, হ্যাঁ এক নাম্বার প্রথম 60 প্লাস এক্সাম পাবা। তারপর তোমার যদি কোনো একটা প্রশ্ন বুঝতে সমস্যা হয়, ভাই কোনো একটা প্রশ্ন সাপোজ বুঝতে সমস্যা হলো, সেক্ষেত্রে তোমার আমাদের যে মেন্টর প্যানেল আছে, হ্যাঁ মেন্টর প্যানেল, মেন্টর এরা তোমাকে জাস্ট 24 ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত। মানে কোনো সমস্যা হলে তাদেরকে নক দিবা, তারা আমরা তোমাদেরকে সুন্দরভাবে এটাকে বুঝিয়ে দিব। এক্সাম বেসে ভাই, পেইড বেসের কথা বলতেছি না, বা হলো আমাদের যে কোর্সের পেইড বেস এর কথা বলতেছি না। তারপর তোমার আরেকটা আর কি সুবিধা পাবা, সাপোজ এই এক্সাম বেসে যদি ভর্তি হও 70 প্লাস এক্সাম পাবা, মেন্টরশিপ তো পাবাই, সাথে তোমার হলো স্পেশাল সাজেশন পাবা, স্পেশাল সাজেশন, স্পেশাল সাজেশন, স্পেশাল সাজেশন পাবা। অর্থাৎ সামনে ডিসিউ পরীক্ষা দিবে না, ছবি রাবি তারপরে জিএসটি পরীক্ষা দিবে না, তো তোমার সাজেশন প্রয়োজন আছে কি কি, এগুলো সব টাইমে যা যা করলে আসলে কমন আসবে, যা যা না করলে নয় এটা পড়তে হবে, আর অনেক টপিক বাদ দিয়ে দিতে হবে তোমাকে। এই যে সিলেকশনটা যদি তুমি না করতে হয় ধরা হয়, মানে যদি না করতে পারো তুমি ধরা খেয়ে যাবে, কারণ এই সময় এসে তোমার সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তোমাকে এই 60টা এই সাজেশনটা আমরা তোমাকে দিয়ে দিব, এক্সাম পাবা, ডেইলি এক্সাম পাবা, আর মডেল টেস্ট পাবা সাথে, হ্যাঁ 10টা প্লাস যারা ডিসিউ দিচ্ছে এদের 10টা প্লাস মডেল টেস্ট আছে, ঠিক আছে। মডেল মডেল টেস্ট আছে। সো দেরি না করে এখানে ভর্তি হয়ে যাও। এটা ভর্তি ফি এখন কত টাকা ভাই, ভর্তি ফি মাত্র হলো 300 টাকা ছিল, যেহেতু অল্প সময়ের জন্য 150 টাকা রাখছি, হ্যাঁ 150 টাকা রাখছি। এটার জন্য কি করতে হবে, এটার জন্য জাস্ট তোমাকে এই যে এই নাম্বারটা যা আছে তোমাকে দিচ্ছি 01861265234, হ্যাঁ। সো এটা হলো নগদ নাম্বার, কি নগদ। আর 01719858124, এটা হলো বিকাশ নাম্বার, হ্যাঁ। সো এটা হলো নগদ, এটা হলো বিকাশ। এই নাম্বার সেন্ড মাইন্ড করে জাস্ট আমাদেরকে ট্রানজাকশন নাম্বারটা দিবা, হ্যাঁ। এটা আমার এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে জাস্ট নক দিবা যে ভাই এই সমস্যা বা এই আমি ভর্তি হতে চাচ্ছি। আর হ্যাঁ, যারা একেবারেই ধরো যে কি বলে
যারা একেবারে টাকার সমস্যা আর কি, ফ্যামিলি ক্রাইসিসে ভুগতেছো ইত্যাদি নানা সমস্যার মধ্যে আছো, তো তাদের জন্য একটা সুযোগ। সেটা হলো কি ভাই, তুমি স্যার বিনয়ের সাথে আমাকে বলবা যে ভাইয়া আমার এই সমস্যা, আমি তো ভর্তি হতে পারছি না, কিন্তু আমি আসলে এক্সাম গুলো দিতে যাচ্ছিলাম, তাহলে আমার জন্য করণীয় কি? জাস্ট তোমার জন্য তুমি কি করবে জানো ভাই, তুমি জাস্ট আমাকে এই যে এই নাম্বারটাতে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও, সো এই নাম্বারটাতে জাস্ট আমাকে একটু নক দিবা, দিয়ে তোমার সমস্যার কথা বলবা, আমি ফ্রিতে তোমাকে এক্সাম ব্যাচে যে আমাদের যে অ্যাক্সেস আছে, তোমাকে এক্সাম ব্যাচে অ্যাক্সেস দিয়ে দেবো। ঠিক আছে ভাই, জাস্ট বিনয়ের সাথে ভাইয়াকে বলো, তাও তুমি পরীক্ষা ভালো করো ভাই, টাকার প্রয়োজন নাই তো, তুমি পরীক্ষা ভালো করো, তুমি তোমার বাবা মায়ের স্বপ্নটাকে দেখো, এটি এতটুকুই চাওয়া আমাদের। তো এটাই বলার ছিল আর কি। আর হচ্ছে কমন বয়সকে দিয়ে দিব, তারা ফ্রি মানে এক্সাম দিতে যাচ্ছ, তাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ আছে এবং এক্সাম ব্যাচের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সো এগুলোতে যুক্ত হয়ে যেতে পারো। এখানে সকল ইউনিভার্সিটি আপডেট সহ সবকিছু দেওয়া হয়, কমেন্ট বক্সে দেওয়া হবে। তো আর কি, এটাই সারাংশ। কি সারাংশ হলো ভাই, পড়তে হবে, পরে পড়তে হবে, পড়তে হবে এবং পড়তে হবে। কখন পড়বো ভাই? ভোরবেলা, ভোরবেলা পড়াটা উত্তম। ভোর কি বলতো, ভোরবেলা, ভোরবেলা ভোরবেলা পড়াটা হলো খুব সব থেকে উত্তম সময়। তো এই সময়টা তুমি করতে পারো, খুবই ভালো সময়, এবং এই সময় ব্রেনের প্রোডাক্টিভিটি খুবই বেশি, 2 থেকে 3 গুণ বেশি তোমাকে মানে তোমাকে বেনিফিট দিবে। সো এই সময় পড়ার চেষ্টা করবো বেশি, যদিও এই সময়টা আমরা ঘুমাই কাটি, তো ঘুমানোর দরকার নেই, এই সময়টা পড়াশোনা করো। এবং মিনিমাম ভাই এই সময় এসে তুমি 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 7 থেকে 8 ঘন্টা পড়বা, এটা মানে পড়বা মানে পড়বা। আর ম্যাক্সিমাম তুমি যদি বলো, তুমি হলো 12 ক্লাস করবা, ঠিক আছে, 12 ক্লাস করবা, আর মিনিমাম 7 থেকে 8 ঘন্টা পড়বা, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং টাইম লাইনে রেখে দিও, মানে কাজে রাখতে পারো ভাই সব ভিডিও, খুব সুন্দর। মানে কিভাবে পড়বে মেন্টালি যদি ঠিক না করো ভাই, তাহলে হবে। ভালো থাকো, আসসালামু আলাইকুম।